এসে 192.168.30.0 এইটা হচ্ছে এই রুমে আমার আইপি 10 11 12 13 14 15 আমাদের সবার বার হওয়ার রাস্তা হচ্ছে সেই রাস্তা। ঠিক তেমনই এই সুইচে আমাদের সবার বার হওয়ার রাস্তা হচ্ছে রাউটার ওই হলো 30.0 এইটা আপনি তো এটা আইপি কনফিগ করবে। আচ্ছা ও আপনি কি এই পাশের একটা আইপি হ্যাঁ, 30 দিচ্ছেন same IP হ্যাঁ এটা এটা আমি ওটা আমি 10 সামথিং হবে। ফার্স্ট টাইম কি করছিলাম ফার্স্ট টাইম ভিলেন একটা ক্রিয়েট করছি মানে আগে যেমন করে ভিলেন ক্রিয়েট করে না ওইভাবে ভিলেন তো আমাদের হলো এই পাশে রাউটার একটা রাউটার থেকে করা যায় ভিলেন সুইচ দিয়ে কানেক্ট দিয়ে। এখন আমি ভাবছি যে হলো রাউটার তো দুইটা নিছে নিয়ে হলো এইখানে যে ভিলেনটা ক্রিয়েট করছে সেম ভাবে এই ভিলেনটাও এখানে ক্রিয়েট করি করার পরে তারপরে হলো এই দুইটা ভিলেনের এর মধ্যে কিন্তু এখন বুঝতে পারছি দুইটা রাউটারের মধ্যে তো সেম ভিলেন হবে না। সেম ভিলেন হবে এবার বুঝতে পারছি মানে ভিলেন সেম হবে সাবনেট সেম হবে হ্যাঁ। এখন আপনি এই পিসি যখন ওই পিসি কে পিং করবে তো ওর সোর্স অ্যাড্রেস হবে যেটা যে সাবনেট ডেস্টিনেশন অ্যাড্রেস সেম সাবনেট হবে তো পাবে না তো যদি ফিক্স করি তাহলে ঠিক আছে করলে ডেটা দিই আমি খালি এটা একটা চেঞ্জ করি হ্যাঁ 10 এর জায়গায় 20 দেই 30 এর জায়গায় 40 দেই তাহলে হয়ে যাবে। হ্যাঁ 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 20 আর 40 না তাহলে হবে। ভিলেন আমার সুইচে যেভাবে ক্রিয়েট করে দেবে ওইভাবে শুধু রাউটারে আসে ওকে আমার হলো এটা চেঞ্জ করে দিতে হবে। ভিলেন আইডি কনফিগ করবে এক সুইচের মধ্যে থাকে এক সুইচের সুইচের নেটওয়ার্কের মধ্যে থাকে এছাড়া হবে না নো আইপি অ্যাড্রেস টোয়েন্টি না 20.1 সাবনেট মাস কত 0 জিরো জিরোই দেন সবগুলোতে জিরো করে দিছি পরে 20 হলে বলি 0.000 ও আচ্ছা ভাই আমরা তো ও, ইয়ারটা 20 দেখে আছে। 20 তো অলরেডি দেওয়া আছে কোনো অসুবিধা নেই 20.1 দেওয়া আছে ওখানে হলো এখানে হলো তাহলে 40 আর 50 দেন তাহলে লিখে ভিলেন চেঞ্জ না সিকোয়েন্স চলে আসে এখানে তাহলে 50 হ্যাঁ তাহলে নিচে হলো স্যার এই যে কি বলে ডিফল্ট গেটওয়ে ওই জায়গায় হলো 40 ইয়ে হবে 40 এত বুঝতে পারছি ঠিক করি এখন আচ্ছা গেটওয়ে বন্ধ আছে হ্যাঁ গেটওয়ে বন্ধ আছে সিমিলারলি এটাও করি এটা কি দিব কত এটা তাহলে 50 দেন 50 সেম ভাবে এখন তো 50 এর জন্য মানে টেস্ট 50 ভাই ওরা কত দিয়ে দিয়েছেন আগেরটা কত দিয়েছেন 30 তে আগেরটা সামনে 10 10 এ ঠিক আছে, দিয়েছি ঠিক আছে। 50.1 ওকে তাহলে ধরা যেতে পারে এটাতে হলো ইয়া করে দিবেন না রাউট দিতে হবে হ্যাঁ রাউট দিতে হলে আমাকে আগে আগের রাউটটা ডিলিট করতে হবে ডিলিট করে নিয়ে আচ্ছা ভাই আমার এখানে একটা কোশ্চেন আছে যে ওই যে আমরা তো হলো 50 এর জন্য ভিলেন চিনাই দিলাম এখন ভিলেনকে আবার এনেবল করে দিতে হবে না 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 বলতেছি নরমালি ডিজাইন ঠিক রাখতে হলে যে ওয়ান কিউব সেটা সিমিলার হ্যাঁ, রাখতে হ্যাঁ, হবে যাতে হ্যাঁ। আইপি প্ল্যানিং এ আপনি চিনতে পারেন ভিলেন আইডি ওই যে ওইটাই মানে তো এনক্যাপসুলেশন কারণ এটা লেয়ার টু তে কাজ করবে কিন্তু আমরা কি এটা দিব না
আমি এটা বেস্ট প্র্যাকটিস না, আমি যেটা করছি এটা বেস্ট প্র্যাকটিস না। বেস্ট প্র্যাকটিস হইতেছে আইপি যেহেতু আমি 50-40 করছি, আমার 1Q40 হ্যাঁ, করা আমার উচিত। তো এটা 1Q দিয়ে চিনে দিতে হবে। কিন্তু করতে গেলে আবার সুইচে যায় নতুন ভিলেন করতে হবে, এই কাজটা রিমুভ করার জন্য। কিন্তু বেস্ট প্র্যাকটিস হইতেছে সামনে যে 1Q দিছি, এই 1Q হইতেছে ফ্রেমের সাথে ট্যাগ হয়ে যায়। যখন লেয়ার 2 তে চলে আসে ট্রাফিক, তখন ফ্রেমের সাথে ভিলেন আইডিটা ট্যাগ হয়ে যায়। তো স্ট্যাটিক রাউটিং এর জন্য আমি সময় বাঁচানোর জন্য আর চেঞ্জ করিনি। কিন্তু বেস্ট প্র্যাকটিস হচ্ছে আমি যে 1Q দিব, 10 দিলে সিমিলার ভিলেন আইডি খুলতে হবে। এটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস। ঠিক আছে, তাহলে ওকে, আচ্ছা এখন তাহলে কি দাঁড়ালো? এটা ঠিক আছে, হ্যাঁ, এটা ঠিক আলাদা আছে। আছে, এটা তাহলে আলাদা এটা আছে। চেঞ্জ করলাম। এটা শুধু চেঞ্জ করছি। তাহলে আমি চাচ্ছি এখন এই পিসি থেকে প্যাকেট পাঠাবো ওই ইয়েতে। যার আইপি 40.2 প্যাকেট পাঠাবো কই? এই যে এটা হলো আইপি হলো 30.1 30.3। এটা আমরা একটু দেখে নিই আগে। 10.1 30.1 ওকে, এই রাউটটা উঠে দিই, সুবিধা হবে বুঝতে। ঠিক আছে, এটা কি ঠিক আছে এই পয়েন্ট টু পয়েন্ট? হ্যাঁ ভাই ঠিক হ্যাঁ। আছে। চেক করার উপায় কি? পিং করবো আমি 1 কে পিং করবো, রাইট? পাচ্ছি, ঠিক আছে। তাহলে আমি করব, এটা হচ্ছে 2, তাই তো? আমি এই রাউটারে রাউট দিব। রাউটে কি বলবো? রাউট আইপি 192.168.10.0 এই সাবনেটে যাইতে হলে 255 সবগুলা হোস্ট, যে সাবনেটে সবগুলা হোস্টে যাইতে হলে আমাকে এখন ওই পাতে যাইতে হবে 192.168.20.2 ওকে। হ্যাঁ এটা কি নেক্সট হপটা দিছি হ্যাঁ তাই না? হ্যাঁ লেটস সে আমি বললাম এই যে ট্রাফিক আমাকে দেখাইলো যে তুমি যদি এই রুমে যাইতে চাও, লামেরিডিয়ানের রুমে যাইতে যাও, তোমাকে এই নিকুঞ্জের এই জায়গায় নামতে হবে। সিমিলারলি নিকুঞ্জ থেকে যখন আবার আমি এখানে আসতে চাই, ওকে আমাকে বলে দিতে হবে, কি বলতে হবে বলেন? ওই যে এখন ওই 1 আইপি রাউট 192.168.50.0 50 না 40 ছিল? একটা তো 40 একটা 50 দুইটা ছিল, আমাকে তো দুইটাই অ্যাড করতে হবে। ওকে, হ্যাঁ, আপাতত একটা করে দিল 20.1 ওকে। তাহলে 50 থেকে 10 এর নেটওয়ার্কে আমার পাথ ক্লিয়ার আমার ক্লিয়ার আছে। এটা 50 না? হ্যাঁ না, এটা 40। এইটা 50 তাহলে এইটা থেকে আমার হলো ইয়ার 10 এর রাউট কত তো পিং দিব? 192.168.10. পিসি রেট কি? কত দেওয়া আছে? 10.2 দেওয়া আছে। Or 10.3. 10.3. এই যে পাইছি। ক্লিয়ার? এখন এটা তাহলে সিমিলারলি আমার এখানে একই রাউট দিতে হবে। রাউট 10 এর জায়গায় 30। 30
40 দিতে হবে। না, ওইখানে গান গাইতে সমস্যা হচ্ছে। ক্লিয়ার? এখন কি ইজি সব কিছু হ্যাঁ ভাই, বুঝতে পারছি। এরকম বুঝছেন? হ্যাঁ Okay. এখন নেক্সটে যেতে হবে, হ্যাঁ? ভাই, তার মানে হলো মেইন কথা আমাদের মজা, এটা যে কি মজা চিন্তা করতে হবে। প্রবলেম ছিল হলো এই জায়গায়। এটা যে কি মজা চিন্তা করতে পারবেন না আপনি, মানে ওই যে ব্যাংকের এটিএম এর কথা বললাম, মানে যে কোনো পিসি থেকে যে কোনো পিসিতে ব্লক করে দেওয়া যায়, যে কোনো পিসি যে কোনো এক লাইনের কমান্ড। আচ্ছা ভাই, আমার এখানে আরেকটা কোশ্চেন আছে। আমরা তো হলো রাউটার কনফিগারেশনের ওখানে দুইটা ভিলান চিনাই দিছি, একটা হলো 10, একটা 20, হ্যাঁ। এখন একটা তো এইখানে একটা ভিলান দিছি, ওখানে একটা, কিন্তু আমরা যখন এই যে আলাদা আলাদা হলো আইপি নিলাম, এখানে এখানে তো হলো একটা হলো নিলাম হলো কত 30, 40 আর 50, তখন এইটাকে কি আলাদা ভিলানে নিতে হবে নাকি আমার ওই ভিলান এর মধ্যেই রাখা যাবে? না, এখন যদি আইডিয়াল ডিজাইন করেন, মানে লেটস সে আপনি নেটওয়ার্কে মানে আমাদের মেইন সমস্যাটা হয়েছিল কি, আমি ভিলানের ভিতরে সবকিছু রাখতে চাচ্ছিলাম, তো এই জন্য আমার মানে ইয়েটা হচ্ছে। আচ্ছা, এখন যেটা বলবো এটা ফায়ারওয়ালের দিকে আগাবে, হ্যাঁ? যেটা বলবো মানে এইটা বুঝতে পারছি ভাই, এটা আমি আগেও বুঝতে পারছিলাম যে হলো আমি যদি সেম আলাদা আলাদা আইপি দিয়ে করি তখন ঠিক আছে, কিন্তু আমি চাচ্ছিলাম যে দুইটা ভিলান করে হলো করা যায় কিনা। এটা ওই যে যেমন এই রাউটারের ভিতরে ইয়ে করে ভিলান এ এখানে থাকবে, ওখানেও থাকবে, এটা নিয়ে এখানে থাকবে ওখানে থাকবে। হ্যাঁ মানে এটা পসিবল কিনা এটা পসিবল কখন, যখন আপনি ইয়ে লেয়ার 2 তে থাকবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি মাঝখানে যে লিংকটা নিছি, এটা লিখে লেয়ার 3 লিংক, মানে আইপি লিংক। আচ্ছা, ঠিক আছে? এখন লেটস সে একটা আইপির নাম বলেন, মেট্রোনেট। মেট্রোনেট, ওকে, এমএনবিএল। লেটস সে এটা ঢাকার রাউটার, এটা হচ্ছে কি বলবো, কুমিল্লার রাউটার। তো মেট্রোনেটে বললাম যে তুমি আমারে লিংক দিবা L2 লিংক, L2 লিংক। তো ওরা করবে কি, ওদের তো বিশাল নেটওয়ার্ক এই জায়গায়, ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত অনেক কিছু করা ওরা জাস্ট L2 এর জন্য একটা ট্যানা দিবে, এখানে একটা ট্যানা দিবে। তখন আপনি এই কোডটাকে লেয়ার 2 দিয়ে ভিলেন ট্যাগ করে দিবেন, তখন চলে আসলো। কিন্তু এটা কেন করবেন? এটা হলো মোস্ট এক্সপেন্সিভ। ঢাকা টু কুমিল্লার লিংক প্রত্যেক মাসে দেওয়া লাগবে আপনার প্রায় 50,000 টাকা করে। আমাদের মাথায় আসতেছে এটা কেন করা যাবে না, এইটা থেকে এটাই যে গ্রামীণ ফোন করে, বাংলা লিংক করে, রবি করে, কারণ ওদের তো ফ্ল্যাট নেটওয়ার্ক, ওদের তো কোটি কোটি মানে কয়েক কোটি সাবস্ক্রাইবার। আমি যতগুলো দেখছি ভাই সবগুলাতে হলো দেখি যে আলাদা আলাদা আইপি সেট করে করে করছে। মানে আমি এই জন্য ইচ্ছা করে এটা করছি যে এটা করা যায় কিনা এটার জন্য, যে অবশ্যই সব কিছু করা যায়, কারণ হলো ওই আলাদা আইপি সেট করে করলে তো ওই যে ইয়ে করে ওখানে তো ভিলানের কোনো কারবার নাই এটার জন্য। আপনি রাউটার যখন কিনছেন আপনি রাউট করবেন, সুইচ রাউটারের দাম তো বেশি সুইচের থেকে, ভিলেন রাখবেন সুইচ টু সুইচের মধ্যে। ঠিক আছে, আমি এখন একটু ব্যাংক এই সিনারিও তো ভাই আমাদের এখানে তো মনে হয় লাগবে না, যে হলো আলাদা আমাদের ব্রাঞ্চ তো একটাই, আমাদের তো একটাই না, আমাদের যে আরেকটা ব্রাঞ্চ থাকে। ডেফিনেটলি ডিসেন্ট্রালাইজেশন কোনো ভালো কনসেপ্ট না। নাহিদ ভাই চাবে না যে এখানেও ইন্টারনেট থাকুক, ওই অফিসেও ইন্টারনেট থাকুক, তাহলে আমাদের আইটি আছে তো ইনফেক্টেড হওয়ার পসিবিলিটি বেশি। তো নাহিদ ভাই চাবে আমি রাউটার বসাইছি এখানে, এখানে ফায়ারওয়াল বসাইছি, ঠিক আছে, আমার এখানে হচ্ছে সার্ভার টোন সব হাই ভ্যালু ডাটাবেস সার্ভার গুলো এখানে। তো ক্লায়েন্ট কই আছে? ক্লায়েন্ট আছে ফায়ারওয়ালের নিচে তো সুইচ, রাইট? সুইচে ক্লায়েন্ট আছে এখানে, এখানে হইতেছে আপনারা ল্যাপটপ পিসি নিয়ে বসে আছেন। তো আচ্ছা, তো নাইন ভাই চাবে যদি আমি আরেকটা ব্রাঞ্চ করি, রাউটার নেই, আমি প্রাইভেট একটা লিংক নিব, এটা কম দামে পাওয়া যায়, খুবই কম দামে পাওয়া যায়, সব আইএসপি ব্যবসা করতেছে, সব আইএসপি সব হিউজ ব্যবসা করতেছে, আপনাদের কোনো মানে আইডিয়া নেই। ঠিক আছে, সো লেটস সে এখানে আরেক ব্রাঞ্চের পিসি। এখন এখান থেকে ইন্টারনেট নিলে কি অসুবিধা হবে আমি বলি। আমার এখানেও ইন্টারনেট, যেটা ফায়ারওয়াল দিয়া ট্রাফিক ফিল্টার হয়, ছাঁকনি হয়, যত প্যাকেট ঢুকবে বার হবে ফায়ারওয়াল দিয়ে ঢুকবে বেরোবে। তো এখানে যদি আমি ফায়ারওয়াল ছাড়া ট্রাফিক নেই, আমার এই পিসি ইন্টারনেট ইউজ করলে দিক দিয়ে আনসিকিউর ওয়েতে, আবার এই পিসি এখানে আসলো
তো এটা তো মাঝখানে একটা বিশাল একটা বিশাল গ্যাপ, এই gap। জায়গাটাতে একটু ঝামেলা হইতে পারে। হ্যাঁ। বুঝতে পারছি। এখন যেটা বলতেছিলাম ভিলেন নিয়ে কি হয়েছে, লেটস সে আমি একটা ব্যাংক, আপনি একটা ব্যাংকের অ্যাডমিন, হ্যাঁ, আপনাকে প্ল্যান করতে বললো, যে একটা ব্যাংকে সার্ভার আছে ভিএম কিংবা সার্ভার আছে 150টা সার্ভার আছে, থাকে আরো বেশি থাকে, 200টা আরেকটা সার্ভার থাকে। সব সার্ভারকে এক নেটওয়ার্কে রাখা ঠিক না। একটা নেটওয়ার্ক ডাউন হলে সব কিন্তু কিছু সার্ভার আছে, ওয়েব সার্ভার, তারপর মেইন সার্ভার, FTP তারপর ডিএনএস সার্ভার। আর এই তিনটা সার্ভারের ট্রাফিক, ম্যাক্সিমাম ট্রাফিক হইতেছে বাইরের যে কেউ মোবাইল ইউজার, ওরা ঢুকানে আই ব্যাংকিং ইউজ করে, ও আই ব্যাংকিং সার্ভার, এগুলো ট্রাফিক হচ্ছে বাইরে থেকে ঢুকে। আরেকটা সার্ভার জোন আছে যেটা এইচআরএম, তারপর ইন হাউস কিছু অ্যাপ্লিকেশন আছে ওদের, যেমন সিবিএস বলে, কোর ব্যাংকিং সিস্টেম বলে, সবচেয়ে হাই ভ্যালু যেটা। তারপর ওদের অ্যাকাউন্টিং এর সার্ভার আছে, ওদের আরো ট্রেনিং সার্ভার আছে, অনেক কিছু আছে ওদের। তো এগুলা কারা ইউজ করবে? এগুলা কি বাইরের কেউ ইউজ করবে? না না। সাইট তো দুইটারে আলাদা ব্রডকাস্ট জোনে রাখাটাই ভালো। তারপর আরেকটা আছে এটিএম। আচ্ছা, এটিএম এর জন্য আরেকটা সার্ভার করলো। জেনারেলি এটিএম এর রিডান্ডেন্সির জন্য দুইটা হোস্ট, দুইটা সার্ভার। আরেকটা সার্ভার আছে যেটা সবচাইতে ক্রিটিক্যাল, ডিবি সার্ভার। হ্যাঁ, তো আপনি তখন প্ল্যান করবেন কি, ওকে আমি সবগুলাকে একটা সুইচে রাখবো, কারণ আমার ফিজিক্যাল পোর্ট হইতাছে হয়তো এক সার্ভারের মধ্যে 4টা ভিএম করে দেওয়া। আমি ছোট স্কেলে বুঝাইতেছি, এটা হয়তো এক সার্ভারের মধ্যেই একটা পোর্টে কানেক্টেড, এটাও এক সার্ভারের মধ্যেই একটা পোর্টে কানেক্টেড, এটাও এক পোর্টে কানেক্টেড। তা আমি চাই হইতাছে এই সুইচের মধ্যে 4টা ভিলেন করব, রাইট? ভিলেন আইডি 101, 102, 103, 104। ভিলেন কিন্তু সুইচে ঢুকলে দেখতে পারবেন 4000 ভিলেন করা যায় একটা সুইচে, সিম্পল একটা সুইচে। তো আপনি যখন আলাদা আলাদা নেটওয়ার্ক করে ফেলছেন, তখন কি করতে পারবেন? ফায়ারওয়াল, তখন আপনি ফায়ারওয়ালে পলিসি করতে পারবেন। কেমনে পলিসি করতে পারবেন? এই যে সার্ভার ভিলেন 101, এই সার্ভারকে বলতে পারবেন যে এটা আমার ফায়ারওয়াল। হ্যাঁ, এখানে আপনি ট্রাঙ্ক করে 4টা ভিলেনই এখানে দেখাতে পারবেন ফায়ারওয়ালের মধ্যে। মানে আমি 4টা পোর্টের সাথে ট্রান করব? হ্যাঁ, ট্রাঙ্ক। সমস্যা কোনো? না, আমরা আগে হলো সবসময় একটা পোর্টের সাথে করতাম সুইচের, এখন তো 4টা পোর্ট, এখানে আপনি এটাও একটা পোর্টই থাকবে। একটা পোর্ট। হ্যাঁ, এটা একটা পোর্টই থাকবে। ও, আমরা এতদিন যেটা বুঝছেন সেটা হচ্ছে সুইচ রাউটার। হ্যাঁ। এখন বুঝছেন তো লেয়ার 1 বুঝছেন, লেয়ার 2 বুঝছেন, লেয়ার 3 বুঝছেন, রাইট? ফায়ারওয়াল হইতেছে 3টা লেয়ারই কাজ করে, আচ্ছা। সবাইকে নিয়ে কাজ করতে পারে। সুইচ রাউটার সব সুইচ রাউটার সবগুলো নিয়ে কাজ করতে পারে। তাহলে এটার এই 4টা সার্ভারের এই আইপি 101 সাবনেট, 101 সাবনেট মনে করেন 192.168.101.0/24, রাইট? ঠিক আছে। তো এই সাবনেটকে আপনি ফায়ারওয়াল যখন লাগাবেন, ফায়ারওয়ালের মধ্যে এই সাব ইন্টারফেস করে এই জোনকে চিনা যেতে পারবেন, যে এটা একটা জোন, এটাকে বললাম আমি ডিএমজি জোন। ডিএমজি এর ইতিহাস জানেন? ডিমিলিটারাইজড জোন মানে হলো আপনার হলো এক্সট্রা একটা লেয়ার অ্যাড থাকে ফায়ারওয়ালের। ডিএমজি এর ইতিহাস হচ্ছে নর্থ কোরিয়া, সাউথ কোরিয়ার ইতিহাস। এই দেশ যখন ভাগ হয়, এসি কি চলে? হ্যাঁ, আমারও বড় 27 কিন্তু এসিটার মনে ইয়া কম। 27 করে দেওয়া। মানে এই, বাতাস আমাদের বেরোচ্ছে এদিকে আবার কিন্তু অনেক ঠান্ডা লাগতেছে। ইয়ে উঠাই দেন। সুইচ করে দেন।
নর্থ কোরিয়া সাউথ কোরিয়ার ঘটনা হইতেছে, ওরা যখন যুদ্ধ লাগছে তখন এখন মাঝখানে অনেক পার্টি এসে বলছে যে তোমরা যুদ্ধ করো করো, কিন্তু মাঝখানে এই লম্বা রাস্তাটা এই সীমারেখা পার করবে না। এটা তোমাদের ডিসকাশনের রাস্তা, ওর মধ্যে কোনো যুদ্ধ তোমরা নাই। কোনো শান্তি চুক্তি করবা, বসে আলাপ আলোচনা করবা। তো ওটার বলে ডিএমজি, মানে ডিমিলিটারাইজ জোন, ঠিক আছে? তো এখানে ডিক্লেয়ার করলাম এটা ডিএমজি 1, আমার এই সাবনেট হচ্ছে ডিএমজি 1। তো সিমিলারলি ধরেন এটা 102 সাবনেট 24, এটাকে ডিক্লেয়ার করলাম এটা ডিএমজি 2, এটা ডিএমজি 3, এটা ডিএমজি 4, ডিবি সার্ভার ডিএমজি 4। ডিবি সার্ভার ডাটাবেস সার্ভার কিন্তু কখনো ইন্টারনেটে কেউ এক্সপোজ করে না, এটা সবচেয়ে হাই ভ্যালু, প্রত্যেকটা অর্গানাইজেশন সবচেয়ে হাই ভ্যালু হচ্ছে ডাটাবেস। তো ডাটাবেসের সাথে অ্যাপ্লিকেশন কানেক্টেড থাকে আন্ডারওয়েতে। হ্যাঁ, আই ব্যাংকিং এর আমরা যখন আই ব্যাংকিং ইবিএল এর আই ব্যাংকিং এ ঢুকি, আমার মোবাইল দিয়ে যখন ইবিএল এ ঢুকি, ইন্টারনেট দিয়ে ঢুকি কিন্তু ইস্টার্ন ব্যাংকের ডাটা সেন্টারে। ফায়ারওয়ালে যায়, যাওয়ার পর দেখে ডেস্টিনেশন নেটওয়ার্ক কত, এখানে পাঠায় দেখে যে আমার রিকোয়েস্ট কই আসছে, রিকোয়েস্ট আসছে আই ব্যাংকিং এ, বিএস আই ব্যাংকিং এ আসছে। সো তখন ফায়ারওয়ালের পলিসি চেক করে, ফায়ারওয়ালের পলিসি দেওয়া থাকে। এটা ফায়ারওয়ালের কাছে এটা কি, এটা হচ্ছে আনট্রাস্ট জোন, আনট্রাস্ট। রাউটারটা তো আনট্রাস্ট। হ্যাঁ, ফায়ারওয়ালের কাছে হচ্ছে রাউটারটা আনট্রাস্ট। আনট্রাস্ট মানে কিছু বিশ্বাস করে না। তো আমি তখন পলিসি লিখবো ফায়ারওয়ালে আনট্রাস্ট থেকে ডিএমজি 1 এ যাবে। এখন ইবিএল এর কোন পোর্টে যাবে? HTTPS, হ্যাঁ, সিকিউর পোর্ট। এটা হচ্ছে HTTPS হচ্ছে পোর্ট আর কি, সকেট, TCP ADP সকেট। ডিএমজি 1 এ কত? 443 তে যাবে। ও কিন্তু প্যাকেট দেখতেছে যে উৎসর মোবাইল থেকে আসতেছে, ওর সোর্স আইপি এত, ডেস্টিনেশন আইপি হচ্ছে আই ব্যাংকিং এর আইপি, রিকোয়েস্ট সোর্স পোর্ট র্যান্ডম হতে পারে, ডেস্টিনেশন পোর্ট কি 443। তখন ফায়ারওয়ালের পলিসিকে বলা যায় ঠিক আছে, তোমাকে অ্যালাউ করলাম, তুমি শুধু এই সার্ভারে যাবা, ওকে? সিঙ্গেল লাইন পলিসি দিয়ে আটকায় দিল। সো এইখানে ডিএমজি 1 এ আমি যতগুলো সার্ভার করি, ততগুলো সার্ভারের জন্য এইভাবে পলিসি করে দেওয়া যাবে যে আনট্রাস্ট থেকে আসবে, এই সার্ভারে আসলে শুধু এই পোর্টে যাবে। সিকিউরিটিটা কোথায়? আই ব্যাংকিং এ 65,000 পোর্ট আছে একটা সার্ভারের। ফায়ারওয়াল সব পোর্ট ব্লক করে শুধুমাত্র 443 অ্যালাউ করে রাখছে। আর কোনো পোর্টে রিকোয়েস্ট আসলে ফায়ারওয়াল আটকায় দিবে, যার কোনো পোর্টে তুমি ঢুকতে পারবে না, শুধুমাত্র এই পোর্টে ঢুকতে পারবে। ওকে? আচ্ছা ভাইয়া, আমাদের প্রোটেক্সের যে হলো ইয়াটা আছে, ওই যে কি বলে এইচআরএম যেটা আছে আর কি, এইটাও তো তাহলে ফায়ারওয়ালে কি চিনাই দেওয়া আছে না যে আমাদের প্রোটেক্সের নেটওয়ার্কে থাকলেই সে হলো ফায়ারওয়াল পাস করতে পারবে, এরকম কি? কারণ আমরা পার্সোনাল এটা দিয়ে মনে হয় ওটাতে ঢুকতে পারি না আউট অফ লোকাল নেটওয়ার্ক নাকি? এটা যেমন এখানে কিন্তু লোকাল নেটওয়ার্ক থেকেও ঢুকতে পারতেছে, আবার হলো ওর নিজস্ব রাউটার। আপনি খুব ডেঞ্জারাস বুঝছেন, আপনি কোশ্চেন যে করেন খুব ভয়ঙ্কর না, ওইটা এটা না তুলতে গেলে এখন একটু কি হয়ে যাবে, একটু ক্ল্যাশ লাগবে, এই জন্য এর সাথে আউট রাখেন। খুব নাম প্রোটেকশন নেটওয়ার্ক, খুব ফ্ল্যাট নেটওয়ার্ক, কোনো কিছু করে না। না মানে এটা জাস্ট বললাম যে আমাদের এখানেও কি ফায়ারওয়াল আছে কিনা। ফায়ারওয়াল আছে, আছে। কিন্তু ওইটা এরকম জোন ভাগ করা না। হ্যাঁ, জোন নাই, মানে ওটা এমনিতে নরমাল একটা মনে হয় আছে নাকি যে বাইরের কোনো নেটওয়ার্ক থেকে অ্যাক্সেস করতে পারবে না, এরকম কিছু কি? দেখেন রাউটারে তো আমরা এতক্ষণ কি শিখছি, স্ট্যাটিক রাউটার হ্যাঁ শিখছি। হ্যাঁ রাউটারে আরো অনেক কিছু করা যায়, রাউটারে করা যায়, নেট করা যায়, এসিএল করা যায়। হ্যাঁ এসিএল দিয়ে ওইভাবে আটকানো যায়, কিন্তু এসিএল দিয়া ফায়ারওয়াল যেভাবে যখন একটা প্যাকেট ঢুকে এদিক দিয়া, হ্যাঁ, ও প্যাকেটের কন্টেন্ট চেক করে যেখানে কোনো ম্যালিশিয়াস ডেটা আছে কিনা, কোনো ইনফেকশন কিছু আছে কিনা, সব কিছু চেক করে। বাট রাউটারে যখন আমরা এসিএল দিই, ও তখন শুধু আইপি দেখে, পোর্ট দেখে, অ্যালাউ করে দেয়, কন্টেন্ট চেক করতে পারে না। ফায়ারওয়ালের সুবিধা এটা যে ফায়ারওয়ালে একটা সাবস্ক্রিপশন কেনা মানে হচ্ছে ও একটা সার্ভারের সাথে কন্টিনিউয়াস ব্যাক অ্যান্ড ফোর্থ কমিউনিকেট করবে। এটা হচ্ছে সাবস্ক্রিপশন বলা হয় যে যখন কোনো ভাইরাস বের হয়, সাথে সাথে ওই কোম্পানির ফায়ারওয়াল ওটার
অ্যান্টিভাইরাস এখানে পুশ করে দেয়। তো গ্লোবালি যখন কোনো ইনফেকশন হয়, ম্যালওয়্যার বের হয়, ফায়ারওয়ালের কাজই হচ্ছে তাড়াতাড়ি ডাটাবেজ আপডেট করে ওর ডাটাবেজে এটা ঢুকায় নেওয়া, প্রিভেনশন সিস্টেমটা ঢুকায় নেওয়া, সো দ্যাট কোনো প্যাকেট ঢুকলেই যাতে সেটাকে রিজেক্ট করতে Reset পারে। করে দিতে হবে। ফায়ারওয়াল আর রাউটারের মধ্যে বেসিক ডিফারেন্স এটা একটা। বুঝাইতে পারছি? কোন কোশ্চেন? মানে এই জায়গাগুলো বুঝতে পারছি না। বুঝতে পারছেন? আচ্ছা, এখন কথা হচ্ছে তাহলে ব্যাংকগুলোতে কি হয়? ব্যাংকগুলোতে যেটা করে ওরা আরেকটা ফায়ারওয়াল বসায় ডাটা সেন্টারে, ঠিক আছে? ওরা আরেকটা রাউটার বসায়, বেসিক্যালি দুইটা রাউটার বসায় ফেল ওভারের জন্য। ফেলওভারের জন্য। ফায়ারওয়ালও দুইটা বসায়, কারণ স্ট্যান্ডার্ড বলতে গেলে অনেক আসে, সো এই দুইটা কানেক্টেড থাকে। এই দুইটা রাউটারের সাথে ওই যে মেট্রোনেট বললেন, মেট্রোনেটে লিংক করা থাকে। মেট্রোনেটকে বলা দেয় যে আমার এই জায়গায় একটা ব্রাঞ্চ আছে, 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 এই জায়গায় একটা ব্রাঞ্চ আছে। ব্রাঞ্চ তো অনেক থাকে, হ্যাঁ, ন্যাশনাল ব্যাংকের তো 120টা ব্রাঞ্চ। একা মেট্রোনেট পারবে না। ওরা এই দুইটা রাউটারের মধ্যে আরো দুইটা আইএসপি নেয়, লিঙ্ক 3, তারপর বিডিকম, 5টা-6টা আইএসপি নেয়, হ্যাঁ, তারপর রেইসও একই ব্যবসা করে। মানে যার নেটওয়ার্ক যে এলাকায়, এখন একটা হচ্ছে রংপুরে মেট্রোনেটের নেটওয়ার্ক নাই, নাই। রংপুরে আবার রেইসের নেটওয়ার্ক আছে, সিলেটে নাই, বিডিকমের আছে। বাট প্রত্যেকটা ব্রাঞ্চে একটা রাউটার বসানো থাকে এবং সেই রাউটারে মিনিমাম 2টা করে আইএসপি কানেকশন থাকে। কমপ্লেক্স হয়ে যাচ্ছে আবার না না না। একটা কানেক্টিভিটি বুঝা গেলেই ইজি হয়ে যাবে। সিমিলারলি হেড অফিসের রাউটারে এরকম মাল্টিপল আইএসপি কানেকশন থাকে, সো দ্যাট পুরো বাংলাদেশে যত ব্রাঞ্চ আছে সবগুলা কভার করতে পারে। আর এখানে সিমিলারলি একটা সুইচ লাগানো, তার নিচে হচ্ছে ব্রাঞ্চে যত ক্যাশ কাউন্টারে বসে লোকজন বসে সেগুলা, এবং ওই সুইচের থেকে কানেকশন নিয়ে একটা এটিএম থাকে আর কি নর্মালি। ওকে, এতটুকু ক্লিয়ার? এখন মাঝখানে সব কিছু ভুলে যান, মনে করেন এটা হচ্ছে সিলেটের ব্রাঞ্চ আর এটা হইতেছে ফায়ারওয়াল, এটা হচ্ছে সুইচ, এটা হচ্ছে ইন্টারনেট ফায়ারওয়াল, আর এটা হচ্ছে ইন্ট্রানেট ফায়ারওয়াল। কি ইন্ট্রানেট এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের পলিসি, যে প্রত্যেকটা ব্যাংকে বলে দেয় যে তোমরা ব্রাঞ্চের জন্য আলাদা আলাদা ফায়ারওয়াল ইউজ করবে। হ্যাঁ, একটা হচ্ছে ইন্টারনেটের জন্য আলাদা ফায়ারওয়াল, এটা হলো ব্রাঞ্চের নেটওয়ার্ক সিকিউর করার জন্য আলাদা ফায়ারওয়াল। নিজেরা মেইনটেইন করে। নিজেরা মেইনটেইন করে। ওই যে একই কনসেপ্ট, ওই যে যেটা আমরা একটু আগে ল্যাব করলাম, সিমিলার কনসেপ্ট। আপনি খালি মনে করেন যেটা হচ্ছে আমরা রাউটার এ দিছিলাম আর এটা হচ্ছে রাউটার বি দিছিলাম, মাঝখানে আইএসপির কানেক্টিভিটি সিঙ্গেল লাইন। সো আপনি রাউট দিতে পারবেন না, এই রাউটারের সাথে এই রাউটার ব্রাঞ্চের নেটওয়ার্ক কোনটা ইউজ করবে, ওরা সাধারণত সবগুলাই ইউজ করে, বাট যদি আইটি হেড বলে যে এই পলিসি করতে, ওই পলিসি অনুযায়ী ইউজ করে। কোশ্চেন? ব্রাঞ্চের ইউজারদের প্রক্সি সার্ভারের নাম শুনছেন? কি করে প্রক্সি বলতো? ওইটা ভাইয়া মানে আমরা যে সার্ভারটা যেটা হিট করব, মানে ওইটা বাইপাস করে মানে মেইন যে সার্ভার সেটাতে আর কি নিয়ে যায়। তো প্রত্যেকটা ব্যাংকে একটা করে প্রক্সি সার্ভার থাকে এই ডিএমজি জোনের মধ্যে। তো ব্রাঞ্চের যত ইউজার ওদের ব্রাউজারের মধ্যে এই প্রক্সির আইপি লেটস 192.168 কত 101.50, প্রত্যেকটা ব্রাঞ্চ ইউজারের ব্রাউজারে, পিসির ব্রাউজারে এই আইপিটা দেওয়া থাকে। তো ওরা যখন ইন্টারনেট ইউজ করতে চায় এদিক দিয়ে আসে ব্রাউজার হয়ে, তারপর ইন্টারনেটে যায়। সিমিলার ওয়েতে যখন আবার রিটার্ন ট্রাফিক আসে প্রক্সি হয়ে তখন আবার ব্রাঞ্চে যায়। একটু কমপ্লেক্স বাট সিকিউরিটি ইজ দ্য প্রাইম কনসার্ন আর কি।
মানে কেউ জানে না মেইন কোনটা, সবাই দেখতেছে চোখের সামনে চোখের একটা, সামনে। এটা। তো এখন বলেন, এখন ফায়ারওয়াল আমি বলছিলাম আই সাইবার হান্ট শব্দটা ভুলে যেত। হুম। এখন ফায়ারওয়ালের কাজটাই হইতেছে এখন আই সাইবার হান্ট আমাদের। এনকে হইছে? এখন আই সাইবার হান্ট আমি বলি এটাকে লেয়ার 3 মোড, কারণ এখানে জোন ভাগ করা থাকে, অনেকগুলো জোন করা যায়। আমি 70-80টা জোন নিয়েও কাজ করছি। ডিপিডিসি, তারপর পল্লী বিদ্যুতের ফায়ারওয়াল, বিশাল বিশাল বড় ফায়ারওয়াল। বাংলা লিঙ্কের যে ফায়ারওয়াল, এটা হচ্ছে 10 Gbps লিঙ্ক। তো 10 Gbps লিঙ্ক তো আমি ভিলাইন করতে পারবো, যতগুলো চাই করতে পারবো। আর নর্মালি ব্রাঞ্চের জন্য যে ফায়ারওয়াল ইউজ করে, এটাকে ইউজ করে লেয়ার 2 মোডে, মানে ও কোনো জোন নাই, ওর কোনো জোন নাই, ও খালি প্যাকেট ইন্সপেক্ট করবে। ও এদিক থেকে ট্রাফিক আসবে, এদিক দিয়ে পাঠায় দিয়ে এক ভিলেনের মধ্যে, ঠিক আছে, ট্রান্সপারেন্ট জোন আর কি। ও ভাই কাইন্ড অফ সুইসের মতো কাজ করে এরকম, মানে এটার অ্যাপ্লিকেশনটা খুব কম, কিন্তু ওর আনসিকিউর ওর খুব কম। ও সিকিউরিটির অত চিন্তা ভাবনা নাই, চিন্তা ভাবনা নাই। ও জাস্ট এটা বেসিক লেভেলে চেক দিয়ে পাঠায় দেয়। লিখতে পাঠায়। কারণ ওর মেইন চেকিং হইতাছে তো এই জায়গায়, আর ব্যাংকে তো প্রত্যেকটা পিসির মধ্যে অ্যান্টিভাইরাস থাকে। হ্যাঁ, তো পিসিতে যে ট্রাফিকে আসতেছে অ্যান্টিভাইরাস ব্লক করতেছে। মেইন চেক হয় বাংলাদেশ ব্যাংকে, হ্যাঁ, মেইন চেক হয় বাংলাদেশ ব্যাংকে। বাংলাদেশ ব্যাংকের জন্য আবার আলাদা কমপ্লায়েন্স আছে। বাংলাদেশ ব্যাংক বলছে আমাদের কাছে, বাংলাদেশ ব্যাংকের সাথে কখন লাগে, যখন হইতেছে বাইরে থেকে ডলার ঢুকে কিংবা রেমিটেন্স ঢুকে কিংবা যায়, তো ওরা বলছে যে আমার যে সার্ভার, ওটার জন্য আলাদা ফায়ারওয়াল দিতে হবে, হ্যাঁ, আলাদা নেটওয়ার্ক করতে হবে। সব ব্যাংক করে না, কি কাচ্চিটা চড়ি করতে আসলে কাচ্চি খাওয়া ভুলে যায়। সিরিয়াসলি আচ্ছা, এখন বলি, আমি তো ডাইরেক্ট চলে আসলাম আই সাইবার হান্ট। নাকি বুঝা গেছে হালকা পাতলা। আমি এই যে প্রথম দিন থেকে বুঝাইতেছি ম্যাক অ্যাড্রেস, সব কিছু এখন এখানে চলে আসছে। এখন আপনারা তো যে ভিলেন করছেন, ভিলেনের গেটওয়ে বানাইছিলেন কারে? ইয়াকে যে হলো রাউটারকে বানাইছেন, যে এই পিসিটা, এই পিসি 101.5, ওর গেটওয়ে কত হবে? 101.1। 1 এই 1টা কোথায় বসাতে হবে? 10 এটা পিসি থেকে আমি হলো পিসি সুইচের সাথে কানেক্টেড। এটা আপনার রাউটারে গিয়ে কনফিগারেশন আইপিটা বসায় দিতে হবে। এই যে এটা বলবে এখানে রাউটারে আই সাইবার হান্ট ফায়ারওয়ালে সাবমিট Firewall-এ ঠিক যেমন 1 কিউ করছেন রাউটারে, সিমিলার আই সাইবার হান্টও করা যায়, ঠিক আছে। সো সব জোনের গেটওয়ে হবে আই সাইবার হান্ট। মানে ওরা এই জোন যদি ডাটাবেস সার্ভারের সাথে যোগাযোগ করতে চায়, তখন ও ফায়ারওয়াল পর্যন্ত যাবে, যাই বলবে আমি ডাটাবেস সার্ভারে যাব, তখন আই সার্ভার চেক করবে আমার পলিসি আছে। আবার ওগুলো আপনি চেক হ্যাঁ? বলেন মানে স্পিকার প্লিজ, কি না না, উনি রিমাইন্ড করতেছে আর কি জিনিসটা। সো আই ব্যাংকিং তো ডাটাবেসের সাথে কানেক্টেড থাকতেই হবে, রাইট? সো আই সাইবার হান্টকে পলিসি করে দিতে হবে শুধুমাত্র এই সার্ভারটা কমিউনিকেট করবে শুধুমাত্র এই সার্ভারের সাথে, সিঙ্গেল লাইন। সোর্স আইপি এত, ডেস্টিনেশন আইপি এত, সোর্স পোর্ট এত, ডেস্টিনেশন পোর্ট এত। ডাটাবেস সার্ভার সিকিউর তাহলে আমার আর কেউ কমিউনিকেট করতে পারবে? পারবে না। না। ডাটাবেস সার্ভারকে আমি খালি সেই আইপির পারমিশন দিব যেগুলো দরকার আছে। এইচআরএম এর দরকার আছে আই ব্যাংকিং এর ডাটাবেস ইউজ করা না, এইচআরএম এর দরকার আছে এইচআরএম এর ডাটাবেস, এমপ্লয়ি ডাটাবেস ইউজ করা। সেম ওয়েতে আমি ফায়ারওয়ালে সিঙ্গেল লাইন পলিসি করে দিতে পারবো। পলিসি অনেক হবে, হিউজ পলিসি হবে। আমি যত সিকিউর করতে চাই আমার সিঙ্গেল লাইন পলিসি তত বাড়াইতে হবে। আচ্ছা, এখন আমি একটা ব্যাংকের নেটওয়ার্ক অ্যাডমিন, ওকে? আমি চাইতেছি আমার এই যে 120টা ব্রাঞ্চ আছে, 120টা ব্রাঞ্চ মানে 120টা রাউটার, 120টা সুইচ, ওকে? কোর সুইচ আছে, ফায়ারওয়াল আছে, ব্রাঞ্চের ফায়ারওয়াল আছে। আমি এই যে নেটওয়ার্ক অ্যাডমিন কিংবা আমার টিমে আরো 5 জন আছে, আমি ভাগ করে দিলাম, 2 জনের বললাম তোমার ব্রাঞ্চ নেটওয়ার্ক দেখো। ব্রাঞ্চ নেটওয়ার্কে মাঝে লিংক ফিল করবে, আইএসপি কে ইমেল দেওয়া লাগে।
আমি চাইতেছি একটা কমন প্ল্যাটফর্ম যেখানে বসে আমি এই যে আঁকলাম টোটাল জিনিসটা আমি দেখতে চাই, টোটাল জিনিস দেখতে চাই। আমার ব্রাঞ্চ 1 এর এই লিঙ্ক যখন ডাউন হবে তখন এই লিঙ্ক রেড হয়ে যাবে, আরেকটা এক্সপেরিয়েন্স থাকবে। হ্যাঁ চলবে, কিন্তু সিঙ্গেল পয়েন্ট অফ ফেলিওর তো হ্যাঁ। হাই অ্যাভেলেবিলিটি তো আসে তখনই, যে সিঙ্গেল পয়েন্ট অফ ফেলিওর রাখা যাবে না কোথাও। আমি চাই একটা প্ল্যাটফর্মে বসে আমি দেখবো, এই টপোলজিটা দেখবো, সবসময় মনিটর করবো যে হ্যাঁ এই বেঞ্চের এই লিঙ্ক ডাউন, ওই বেঞ্চের ওই লিঙ্ক ডাউন, সাথে সাথে আমার টিমের একজন মেল দিয়ে দিবে। মানে এই কাজটা করতে হলে আমাকে এখানে কোনো একটা জায়গায় আরেকটা জোন বানায় আরেকটা সার্ভার নিতে হবে, এবং হেড অফিসের তো আলাদা আরেকটা এমপ্লয়ীদের জন্য ল্যান আছে, তাই না? এমপ্লয়ীদের জন্য ল্যান আছে, এমপ্লয়ীদের জন্য ডাব্লু ল্যান আছে যাতে ওয়্যারলেসে কানেক্ট হতে পারে। এগুলোও কিন্তু জোন, এগুলো ফায়ারওয়াল একটা করে জোন হবে। তা আমি এখানে আমার পিসি দিয়ে বসে দেখতে চাই যে পুরো নেটওয়ার্কটা। তো আমি এখানে একটা সার্ভার নিলাম, এইটাই বলতে চাচ্ছিলাম যে ঘুম আসতেছে? বুঝতে পারছি নাকি কি বুঝছেন বলেন তো? আচ্ছা, মানে টোটাল সিস্টেমটা মনিটর করার জন্য আপনি বিনকের সার্ভার নিছেন, আর হইলো মাঝখান দিয়ে ওই যে ফায়ারওয়ালের টোটাল পলিসি এন্ড কনফিগারেশনের কাজটা করতেছে আমাদের আই সার্ভার 100, এটাই বুঝছি। আচ্ছা ভাই, আমার ওইখানে ওই পার্টটা মানে আপনি শেষ হলে আমি কোশ্চেন না 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 করেন। ভাইয়া, টোটাল যে ডিএমজি জোন, হ্যাঁ। ওই জোনের প্রত্যেকটা সার্ভারের জন্যই আমাকে ফায়ারওয়ালে গিয়ে পলিসিটা লিখতে হচ্ছে। সো আমি যখন একটা ফায়ারওয়াল, আপনি বলতেছেন ওই ফায়ারওয়ালে এসে সে দেখবে পলিসি, আমি ডিবি সার্ভারের সাথে কমিউনিকেট করতে চাচ্ছি, সো ডিবি সার্ভারের জন্য আমার পলিসি লেখা আছে কিনা। তো সাপোজ লেখা আছে, তখন কি সে এক ফায়ারওয়াল থেকে আবার আরেক ফায়ারওয়ালে প্যাকেটটা পাঠাবে? মানে লেখা থাকলে পরে রাউটিংটা হচ্ছে কিভাবে? খুব ভালো কোশ্চেন। মানে আরেকটা ফায়ারওয়াল কই পাইলেন? ওই যে এটা? হ্যাঁ, এটা আরেক ব্রাঞ্চের জন্য। ব্রাঞ্চের branch-এর- আচ্ছা। এটা শুধু ব্রাঞ্চের জন্য আর কি, এই ফায়ারওয়ালটা ব্রাঞ্চের জন্য। ওকে, মানে দেখেন এই ফায়ারওয়ালের সাথে ব্রাঞ্চের রাউটার কানেক্টেড। হ্যাঁ, মানে এই ফায়ারওয়ালের কাজই শুধু ব্রাঞ্চের ট্রাফিক হেড অফিসে, এটা দেখুন হেড অফিস, এটা হেড অফিস। আচ্ছা, ব্রাঞ্চের ট্রাফিক এখানে পাঠানো। ওকে, তাহলে ভাই আমি যদি কোশ্চেনটাকে রিভার্স করে ফেলি, যে আমার এই ব্রাঞ্চ থেকে ট্রাফিকটা আপনার এইখানে আসবে, সো এই ফায়ারওয়েলে এসে ও বেসিক্যালি কি চেক করতেছে যে আমার হেড অফিসের জন্য পলিসি লেখা আছে এই কিনা? ফায়ারওয়ালে হ্যাঁ, না, এই ফায়ারওয়ালে আমি বললাম না যে নরমালি ব্রাঞ্চে করা যায়, এটা 2 লাইনের পলিসি হয়। আমি 2 লাইনের পলিসি বলতে পারবো যে আমার পলিসি এটা এই দুইটা পোর্টে আমি একটা জোনে ফালাই দিলাম। ওকে, এটা জোন 1 আর এটা হচ্ছে স্যার জোন 2। তো তখন আমার সিম্পল একটা পলিসি হয়ে আসলো। কেন বলতেছি, কারণ এটা ব্রাঞ্চের ফায়ারওয়ালে খুব বেশি লোড দিতে হয় না, কেউ বেশি খরচ করতে চায় না। কেন? কারণ এই ট্রাফিক যখন এখানে আসবে, ব্রাঞ্চের নেটওয়ার্ক যখন এই সুইচে আসবে, ডেস্টিনেশন আইপি যখন দেখে যে আমি এইচআরএম অ্যাক্সেস করব, এই সুইচে আসলে কিন্তু ওকে আবার ফায়ারওয়ালে পাঠিয়ে দিবে, কারণ সবার গেটওয়ে জায়গায়। তার মানে ফায়ারওয়েল থেকে আগে সে সুইচে আসতেছে। লেটস ক্লিয়ার করি আরেকটু। হ্যাঁ, লেটস ব্রাঞ্চের এটা কি বলছিলাম, খুলনা ব্রাঞ্চ। হ্যাঁ, খুলনা ব্রাঞ্চের এই আইপি হতেছে ডিফারেন্ট দিই। হ্যাঁ, 10.10.2.0/24। ওকে, এখন এই পিসি থেকে সে অ্যাক্সেস করতে চাইতেছে যে কোনো একটা বলেন এইচআরএম। ওকে, এইচআরএম এর আইপি কত? 102.10 192.168.102.10, রাইট? সো এই পিসি যখন এখানে কমিউনিকেট করতে যাবে, ওর আইপি প্যাকেট হেডারে কি থাকবে? আমার সোর্স আইপি হচ্ছে 10.10.2.5। ওকে, এটা সোর্স। ডেস্টিনেশন আইপি কি হবে বলেন? 192.168.10.2 নাকি কি লিখছেন? 102.10। 102.10। 102.10। ওকে, এই প্যাকেট সে জেনারেট করলো। এই সোর্স
মানে সোর্স পোর্ট আর ডেস্টিনেশন পোর্ট রাখলাম, মানে HRM এর ডেস্টিনেশন পোর্ট দেওয়া আছে, কাস্টমাইজ পোর্ট কত 5201 কাস্টমাইজ পোর্ট দিয়ে অ্যাসাইন করা। সেই প্যাকেট সে জেনারেট করলো, এই প্যাকেট ব্রাঞ্চ নেটওয়ার্ক হয়ে রাউটারে আসলো, এখানে রাউটিং করা আছে, যে রাউটিং আমরা করলাম এখানে রাউটিং করা আছে। তারপরে ফায়ারওয়ালে আসার পর ফায়ারওয়ালে এখানে খুব বেশি লোড দেয় না কেন সবাই, কারণ এটা হচ্ছে নিজস্ব ব্রাঞ্চ, এখানে কোনো ইন্টারনেট থ্রেড নাই, ট্রাস্ট আনট্রাস্ট শুধু ট্রাস্ট আনসার, এখানে আনট্রাস্ট করে দিল, এটা ট্রাস্ট করে দিল। পলিসি দেওয়া যায় অনেকে, অ্যালাউ, সব পলিসি অ্যালাউ করে দেয়। সো ফায়ারওয়াল হয়ে যখন এখানে আসবে প্যাকেটটা, এখানে এসে কি দেখবে, ম্যাক অ্যাড্রেস চেক করবে সুইচ, রাইট? ম্যাক এন্ট্রি পাবে যেহেতু ভিলাইন করা আছে, তখন যখন দেখবে ডেস্টিনেশন আইপি হচ্ছে 102.10, ও কই পাঠাবে? ও কি ডিরেক্ট এখানে পাঠাবে নাকি আগে গেটওয়েতে পাঠাবে? গেটওয়েতে। এক্স্যাক্টলি। সো ব্রাঞ্চের ট্রাফিক যখন এখানে আসবে তখন সে আবার গেটওয়েতে যাবে, গেটওয়েতে যা দেখবে যে আমার এই সার্ভারে অ্যাক্সেস করার জন্য ওটা অ্যালাউ করা আছে, allow করা আছে। ইয়েস পলিসি করা আছে, যদি না থাকে ব্লক। যখন দেখবে সাইবারনেটে পলিসি করা আছে, একই সাথে সে প্যাকেট ইন্সপেক্ট করবে যে প্যাকেটে কোনো ম্যালিশিয়াস কন্টেন্ট আছে কিনা। জন টু জন যখন পলিসি করা হয়, প্রত্যেকটা প্যাকেট ইন্সপেক্ট করে সে, যে কোনো ম্যালওয়্যার আছে কিনা, কোনো ইনফেকশন আছে কিনা কন্টেন্টের মধ্যে। তো তখন আবার সে আবার পাঠাবে যে ইয়েস অ্যালাউ করা, আসবে এদিকে, এখানে আসবে, ব্যাক অ্যান্ড ফোর্থ সিমিলারলি সে রিপ্লাই কিভাবে পাঠাবে। খুব মজার কোশ্চেন, প্যাচ গোস মারা, কিন্তু that's না how- ভালো হইছে পারার নাই কোশ্চেন। দেখেন, এইভাবেই সব হইতেছে আর কি। আর ভিনক বলতেছে এই কারণে, ভিনক হতেছে একটা প্রোটোকল আছে, শুনছেন হয়তো, SNMP, না SNMP, সিম্পল নেটওয়ার্ক ম্যানেজমেন্ট প্রোটোকল। ওর TCP পোর্ট নাম্বার হচ্ছে 161 162, দুইটা পোর্টে কাজ করে। তো SNMP সার্ভার, এই আইপি সার্ভারের আইপি আমি যদি এই রাউটারে বসায় দিই, এই সার্ভারের আইপি হচ্ছে 192.168.10। আমি যদি রাউটারের মধ্যে এই সার্ভারের আইপিটা বসায় দিই এবং 161 162 পোর্ট দিয়া বসায় দিই, এই সার্ভারের মধ্যে, ভিনক সার্ভারের মধ্যে রাউটারটা চলে আসবে, মনিটরিং এর জন্য চলে আসবে। মানে SNMP দিয়া দেখা যায় কি কি, তখন আমি এক প্ল্যাটফর্মে বসে দেখতে পারবো এই রাউটারে কয়টা ইন্টারফেস আপ আছে, তারপর এটা CPU ইউটিলাইজেশন কিরকম হইতেছে, মেমরি ইউটিলাইজেশন কিরকম হইতেছে, এটার ডিটেইল গ্রাফ রিপোর্ট পাবো। এই ভিনকে বাকিটা বুঝতে পারবে না। তার মানে ভাই এই এসএনএমপির কাজটা কি হলো, মানে আমরা এই যে কি বলে ডিটেইলসটা দেখা, এইটা কি মানে তিনটা ইনভলভ জিনিস। করে। বলো না, বলো। না না ঠিক আছে, মানে ওটা হচ্ছে ওই যে আপনি এসএনএমপি দিয়ে ওর সব লিস্ট রাউটার এরিয়া ওর কাছে আসে। SNMP তিনটা কাজ করে বড় জোর। এটা হচ্ছে ড্যাশবোর্ড, ভিজুয়াল, আমি পুরো ডায়াগ্রামটা দেখতে পারতেছি, কোনটা লাল হয়ে গেছে দেখতে পারতেছি, ইমিডিয়েটলি অ্যালার্টেড হইতেছি। আদারওয়াইজ কি হতো, মনিটরিং সার্ভার না থাকলে কি হতো, কোনো ব্রাঞ্চ যখন ডাউন হয়ে যায়, ব্রাঞ্চের থেকে ফোন দেয় যে ভাই আমরা তো নেটওয়ার্ক পাই না। হ্যাঁ, ব্রাঞ্চে হয়তো 15 মিনিট পর টের পাইছে যে নেটওয়ার্ক নাই, যে আমরা নেটওয়ার্ক পাই না। তখন নেটওয়ার্ক অ্যাডমিন আসতে দিল, ঢুকা দেখো লিঙ্ক ডাউন, আচ্ছা জানাইতেছি, আইএসপিতে ফোন দিতেছি করতেছি। সো প্রায় 40 মিনিট 50 মিনিট এই জায়গায় চলে যায়। ড্যাশবোর্ডের কারণে ইমিডিয়েটলি আমরা ভিজুয়াল পাইতেছি, নাম্বার 1। নাম্বার 2 হইতেছে নোটিফিকেশন। নোটিফিকেশন আমি এই ভিনকের সাথে যদি SMS সার্ভার অ্যালার্ট করে দিই, SMS ট্রিগার করে দিই, ভিনকের সাথে যদি আমি ইমেল ট্রিগার করে দিই যে আমার এই লিংক ডাউন হলে সাথে সাথে যাতে এসএমএসটা পাই, তাহলে কি হলো, ওই পিসিতে বসা ব্রাঞ্চের ম্যানেজার ফোন দিয়া জানানোর আগেই আমি এটা জানতে পারলাম যে জায়গায় এটা ডাউন। এলো তৃতীয় জিনিস হইতেছে রিপোর্ট। রিপোর্ট জেনারেট। আইটি হেড জানতে চাইতে পারে যে আমার 120টা ব্রাঞ্চে 1 মাসের রিপোর্ট দাও, কোন ব্রাঞ্চের রাউটার কতক্ষণ আপ ছিল, কতক্ষণ ডাউন ছিল, হাই অ্যাভেলেবিলিটি রিপোর্ট, CPU ইউটিলাইজেশন রিপোর্ট, মেমরি ইউটিলাইজেশন রিপোর্ট।
আইটি হেড তখন অ্যানালাইজ করতে পারে যে আমার 100টার মধ্যে এই রাউটারটা বেশি ম্যাল ফাংশন করতেছে, তো আমাকে এটা নেক্সট বাজেটে আমার এটা পাল্টাইতে হবে কিংবা ইমিডিয়েটলি আমার পাল্টাইতে হবে। কারণ বাংলাদেশে এমন রুরাল ব্রাঞ্চ আছে যে রাউটার বসে গেলে আরেকটা রাউটার সাথে সাথে কিনা নিয়ে পাল্টাইতে 3 দিন ব্যাংকিং অপারেশন বন্ধ। সো ওই জিনিসগুলা প্রোঅ্যাক্টিভ ওয়েতে প্ল্যান করে ফেলা। এনএমএস এর কাজই হচ্ছে এটা, রিঅ্যাক্টিভ না, প্রোঅ্যাক্টিভনেস। দুইটা লিংক করে দেওয়া, একটা লিংক কাটা পড়লে সাথে সাথে ওটা আপ করার জন্য সবাই কমিউনিকেট করতে থাকে। হয়তো আইএসপি কে বিডিকমকে জানাইলো, বিডিকমের টিম ফাইবার স্প্লাইসিং মেশিন নিয়ে ওখানে গেল, 3-4 ঘন্টা সময় লাগে এটা। টাইম শেষ তো। তো আজকে কতটুকু হলো? ভাই আজকে মনে হয় সবটুকু, মানে আই মিন একটা পিকচার পাওয়া মানে গেছে একটা ভিউ পুরোটা। আসতেছে, ভিউ। এতক্ষণ মানে কানেকশনটা আসছে তো একটা ভিউ আসছে তো। বুঝতে পারছি, আমি বুঝতে পারছি। তো এটা খুব মজার। ব্যাংক ছোট্ট একটা জিনিস, মানে আরো এন্টারপ্রাইজ। আমি ওই দিন হঠাৎ করে ফাইবার অ্যাটম জিপিতে গেছিলাম, আপনারা ভয় পেয়ে গেছেন আমার মনে হয়। তো পিকচার করেন যে 120টা ব্রাঞ্চের জন্য এরকম কমপ্লেক্স নেটওয়ার্ক। ভাই আরেকটা লাস্ট একটা কোয়েশ্চেন করে Sure. শেষ করব। ভাই ওই যে ওই ব্রাঞ্চের দুইটা ফায়ারওয়েলে আপনি ডান পাশের দুইটা পোর্টকে বলতেছিলেন যে আনট্রাস্ট, আর বাম পাশের এই একটাকে বলতেছিলেন ট্রাস্ট। হ্যাঁ, সো আনট্রাস্ট হইলেই তো ও বেসিক্যালি পলিসি চেক করে যে আমার পলিসি লেখা আছে কিনা। তো আনট্রাস্ট হয়ে না হয় আসলো, হ্যাঁ পলিসি লেখা আছে, গেল, কিন্তু এখানে এসে সে যখন ট্রাস্ট পাচ্ছে তখন কি সে আর পলিসি কিছু চেক করতেছে না? কিন্তু না না, বলেন না, আপনি বলেন, আমি বুঝা দরকার, বলেন। না না, মানে উনি যেটা আপনি মনে জিজ্ঞাসা করতে চেয়েছিলেন যে তাহলে কি পলিসি চেক করতেছে না, সে তো এখানে হচ্ছে ফায়ারওয়েলের পলিসিগুলোই চেক করে ওইভাবেই যাবে। আসছে, হ্যাঁ তারপর জাস্ট ফরওয়ার্ড কর, মানে একবার পলিসি চেক হচ্ছে, মানে আনট্রাস্টেড জিনিস পলিসি চেক হয়ে ট্রাস্টেড হইলো, তারপর সে ফরওয়ার্ডেড হইলো টু সুইচ। সুইচ আবার সেই প্যাকেট সুইচ খুলে আবার দিবে। ওটাকে আবার Default-এ ডিফল্টে পাঠিয়ে দিচ্ছে। গেটওয়ে তো সবাই এই কোর ফায়ারওয়ালটা খুব 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 দামি কিনে, কারণ যে পরিমাণ ট্রাফিক সে হ্যান্ডেল করে, ও তো হিউজ, মানে বললাম সবকিছু নাকি? হ্যান্ডেল করে। ইউজ ওর প্রসেসিং স্পিড ইউজ। আমাদের আইসেভার এখনো ওই ক্যাপাবিলিটি না হয় নাই, আমাদের আইসেভার এটার কাছাকাছি যায় নাই এখন পর্যন্ত। সমস্যা নেই, হবে। হবে না, অবশ্যই হবে। এখন তো ওইরকম ইউজ হয়। আচ্ছা ভাইয়া, এখন আমি এই কোয়েশ্চেনটা একটু যদি রিভার্স করি, রিভার্স হইলো যে এটা ওটা রিপিটও হইতে পারে, কিন্তু আপনি মাইন্ড না না, আপনি বলেন। 100টা কোশ্চেন করেন। আচ্ছা, ফর এক্সাম্পল এই যে হেড অফিসের কোনো কিছু, ধরেন হেড অফিসের কোনো একটা পিসি রংপুরের অফিসের কোনো একটা ইউনিক সার্ভারে সে অ্যাক্সেস করতে চাচ্ছে, তো আমি যে এখানে এই ফায়ারওয়ালটা ইউজ করছি, হ্যাঁ হেড অফিসে একটা পিসি রংপুরের কোনো একটা সার্ভার সে এটা রংপুরের সার্ভার। হ্যাঁ, এখন কোশ্চেন রেডি করতেছে মাথায়। বলেন। এখন ভাইয়া যখন সে এই যে আপনি ভিলেনটা লিখলেন, এই ফায়ারওয়ালটায় আসলো, হ্যাঁ, আমি তো পিকচার থেকে বুঝতে পারতেছি যে এখন এসে তারপর সে ওইটার দিকে মুভ করবে, হ্যাঁ। যে ওই ফায়ারওয়াল, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু আমি তো এই সাইডে এটাকে আবার ট্রাস্ট করে রাখছি, তো ট্রাস্ট থেকে সে প্রথমে অ্যালাউ করে নিয়ে নিচ্ছে, তারপরে যখন বের হচ্ছে তখন ওইটা যেহেতু আমি আনট্রাস্ট করছি, ওইটা তখন আবার ওই সাইডে গিয়ে চেক হচ্ছে, বাট ইনিশিয়ালি যেহেতু ট্রাস্ট করে রাখছে সে ওইভাবেই বের হয়ে যাচ্ছে। ধরেন ওইটার মধ্যে অনেক ম্যালওয়্যার আছে, ওই ম্যালওয়্যার সহই বের হচ্ছে, কিন্তু যখন সে ঢুকতেছে রংপুরের ফায়ারওয়ালের দিয়ে রাউটারে ঢুকতেছে, তখন সে ম্যালওয়্যারটাকে ডিটেক্ট করতেছে। ঠিক আছে কি কোন জিনিসটা? ওই ধরেন এরকমই এপিসি, কি হচ্ছে? ওকে, এপিসি হ্যাঁ, যখন হ্যাঁ। রংপুরে যাইতেছে, ও তো আইপি প্যাকেটে কি থাকবে, আমার সোর্স আইপি এটা, ডেস্টিনেশন আইপি হচ্ছে রংপুরে, ও আগে এই সুইচে আসবে, আসার পর দেখবে ওর বারবার গেটওয়ে কোন জায়গায়, ওই যে ওই সাইড, এইটাতে এখানে যখন আসবে তখনই সে প্যাকেট চেক করবে, পলিসি চেক করবে। হ্যাঁ ওকে, তো আমি ব্রাঞ্চের যদি পলিসি দেওয়া থাকে ওকে যে হ্যাঁ এই সাবনেট ওই সাবনেটকে অ্যাক্সেস করতে পারবে, অ্যালাউ, তখন ফায়ারওয়াল পাস করবে, যখন পাস করবে তখন ওর প্যাকেট চেক করে ছাড়বে। আচ্ছা এটা আচ্ছা। ট্রাস্ট আনট্রাস্ট হচ্ছে বোঝানোর জন্য যে ইন্টারনেট আনট্রাস্ট, এটা ট্রাস্ট, বাট
যখনই পাস করবে ট্রাস্টকেও প্যাকেট চেক করবে, আনট্রাস্টকেও প্যাকেট চেক করবে। না, সব। তার মানে বস্তু। ভাইয়া আমার হলো আচ্ছা। ওই ফায়ারওয়াল তো ট্রাস্ট করে আবার হলো সুইচে পাঠাই দিল, হুম। এখন সুইচ আবার হলো রংপুরের ফায়ারওয়ালে পাঠাই দিল, হ্যাঁ, এখানে firewall। এখন ওইখানে কি আবার সে চেক হবে না? আবার check করবে। আবার তো আবার চেক হবে, same। চেক হয়ে তো ওই ফায়ারওয়ালে যেটাই যাবে সেটাই আনট্রাস্ট হিসেবেই যাবে, হুম। এইটাই না? হুম। এখন হলো আনট্রাস্ট যাবে, বের হবে ট্রাস্ট হয়ে, হুম। আর যদি হলো ট্রাস্ট না হয় তাহলে আবার ব্যাক হয়ে যাবে। এইটাই। আমি অর্গানাইজেশন ভিউরে বোঝানোর জন্য হ্যাঁ, হ্যাঁ, জোনের নাম বুঝতে দেওয়া পারছি, হয়েছে বুঝতে পারছি, হ্যাঁ। যে এই ফায়ারওয়ালের কাছে আনট্রাস্ট কে সবচেয়ে ভালনারেবল কিন্তু এই জায়গায়, এই জায়গাটা। কারণ এই হ্যাঁ, পিসিতে হ্যাঁ। ব্রাঞ্চের ইউজাররা কখন পেন ড্রাইভ ঢুকে যাচ্ছে, হ্যাঁ। কখন কি করতেছে কেউ জানে না, হ্যাঁ। তো ওরা আনট্রাস্ট। আর আমার সবচেয়ে ট্রাস্ট জোন হয়ে যাচ্ছে আমার সার্ভার, ঠিক আছে? তো ব্যাক এন্ড ফর যা কাশো সবসময় এটার বলে আইপিএস আইডিএস, ইন্ট্রুশন প্রিভেনশন সিস্টেম, ইন্ট্রুশন ডিটেকশন সিস্টেম, এটা সামনে বলবেন আইডিএস আইপিএস। এই দুইটা ওয়ার্ড হ্যাঁ, এটা ওয়ার্ড অবশ্যই দেখছেন। ফায়ারওয়ালের কাজই হচ্ছে এটা আরেকটা ভাইটাল কাজ আর কি। এই প্যাকেট ডিটেক্ট করবে, প্যাকেট Intuition, detection, intuition, prevention. ইভেন্ট করবে, যেটার কম্বিনেশন হতেছে এক্সডিআর, এক্সটেনশন এক্সটেন্সিভ ডিটেকশন এন্ড রেসপন্স, এক্সডিআর। ওই যে দিন রিজন ভাই বললো আইপিএস আইডিএস, আগে অনেক অর্গানাইজেশন এক ডিভাইস কিন্তু শুধু ডিটেক্ট করার জন্য, আরেক ডিভাইস কিন্তু প্রিভেন্ট করার জন্য। আমি শুনতেছি এখন নতুন ডিভাইস বানাচ্ছে যে ডিটেক্ট করবে, প্রিভেন্ট করবে। ওই দিন রেজন ভাই বললো যে ওটা নিয়ে পড়াশোনা করতেছে। লেটস সে এয়ারফোর্স এলাকায় কোনো ড্রোন যদি কেউ উড়ায়, ঠিক আছে, এয়ারফোর্স কিন্তু ডিটেক্ট করে, ওরা যন্ত্র লাগায় রাখছে, এবং ড্রোনের অ্যাপের মধ্যে একটা মেসেজ আসে যে ইউ আর ইন রেস্ট্রিক্টেড এরিয়া। এটা হচ্ছে ডিটেক্ট করা। আর প্রিভেন্ট করা কি, প্রিভেনশন কি? ওকে। আমার এরিয়াতে ঢুকতে গুলি করে ফেলায় দিবে। এটা হচ্ছে প্রিভেনশন। আচ্ছা ভাই, ব্রাঞ্চ টু ব্রাঞ্চে যে কানেকশনটা এটা লেয়ার 2 তে আছে ব্রাঞ্চ টু ব্রাঞ্চ এটা আরেক ডিফারেন্ট জিনিস, ওই যে এটা আরেক different জিনিস। এটা আমি আরেকদিন ওয়ান পয়েন্ট এখানে ওরা খেলা খেলে একটা, এখানে এটা খেলা খেলে L2 টানেল করে, হ্যাঁ, আচ্ছা লেয়ার 2 টানেল করে, L2 টানেল করে, কারণ রেস একটা আইপি দেয়, রেসের তো আলাদা, ওদের তো বিশাল নেটওয়ার্ক, হ্যাঁ, ওদের প্রায় 2000-3000 রাউটারের নেটওয়ার্ক। তো সেই রাউটার হয়ে যখন একটা ব্রাঞ্চে কানেকশন হয়, আমার কাছে তো এই নেটওয়ার্ক তো আমার দরকার নাই, এখানে একটা এনক্রিপশন মেকানিজম করে, এখানে একটা এনক্রিপশন মেকানিজম করে। এই মেকানিজম করার কারণে একটা ভার্চুয়াল টানেল তৈরি করে ফেলায়। ঠিক আমরা যেমন একটা লাইন দিয়ে দুটো রাউটার কানেক্ট করছি, সিমিলার একটা টানেল ভার্চুয়াল একটা কানেক্টিভিটি তৈরি হয়ে যায়। মাঝখানে রেসে যদি 10টা রাউটারও থাকে, কোনো রাউটার ভিজিবল হয় না। এটা আমি আরেকদিন ল্যাব করে দেখাবো, এই যে প্যাকেট ট্রেসারে করা যায়। এনক্রিপশন কি জানেন তো? হ্যাঁ, কি বলুন তো? মানে প্লেন টেক্সটটাকে encrypt করে করা যায়। যাতে এটা বুঝা না যায়। ইউজার রিডেবল না করে পাঠায়। এনক্রিপশন মানে বিশাল ব্যাপার, মানে হ্যাশিং তারপর hashing, অনেক কিছু হ্যাঁ, করা ঠিক আছে। আছে। আমার গোল ছিল এটা, যাতে একটু বেসিক বুঝা ভিনক এবং আই সাইবার হ্যান্ড কি আপনারা বুঝতে পারেন। তা আমার ধারণা এখন আমরা নেক্সট ক্লাসে আই সাইবার হ্যান্ডের বেসিক কনফিগারেশন গাইডটা নিয়ে বসলে এক ক্লাসে শেষ করে ফেলতে পারবো। রাইট অর রং? আজকে Thank you ভাইয়া। আজকে একটু আজকে মনে হচ্ছে ভালো যে মানে মনে হচ্ছে এতদিন যা বুঝলাম এটার মানে কাজে লাগছে। নেটওয়ার্কিং যে কি মজার আপনাদের কোনো ধারণাই নেই।